নায়ক বাপ্পারাজকে পরিচালক সমিতির কারণ দর্শানোর নোটিশকে কেন্দ্র করে সরগরম সিনেমা পাড়া। পরিচালক সমিতি বাপ্পারাজকে নোটিশ দিলে কোনো জবাব না দিয়ে বাপ্পারাজ তার সদস্য পদের টাকা ফেরত চেয়েছেন পরিচালক সমিতির কাছে। একই সাথে রাজ্জাক পরিবারের এফডিসি ছেড়ে দেওয়ার ঘোষণাও দিয়েছে। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। নীল আকাশের মতো জনপ্রিয়তার বিশালতা নিয়ে বাংলা চলচ্চিত্রের আকাশে যে নামটি ভেসে বেড়ায় তার নাম নায়ক রাজ রাজ্জাক। তুমি যে আমার কবিতা। নায়ক পিতার হাত ধরেই এই রূপালী দুনিয়ায় আগমন ঘটেছিল তার দুই পুত্র বাপ্পারাজ ও সম্রাটের। কিন্তু নায়ক বাপ্পারাজ পরিচালকদের নিয়ে মন্তব্য করায় কারণ দর্শানোর নোটিশ গিয়ে হাজির এই রাজ পরিবারের দ্বারে। যেহেতু 14 তারিখে চিঠিটা সার্ভ করা হয়েছে, 7 দিন সময় দেওয়া হয়েছে, তার মানে 21 তারিখ পর্যন্ত এটার ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত নেই। 21 তারিখের মধ্যে যদি বাপ্পারাজ সাহেব এটার উত্তর দেন তাহলে ও মিটিং করে আমাদেরকে আলোচনার সাপেক্ষে কি করবে পরবর্তী সিদ্ধান্ত মিটিং থেকেই বলে দেওয়া হবে। পরিচালক সমিতির এই নোটিশে অবশ্য ভীষণ চটে গেছেন নায়ক বাপ্পারাজ থেকে শুরু করে পুরো পরিবার। আর এই নিয়েও মিডিয়ার প্রায় সব মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ধরনের রসালো সংবাদ। আমি হয়তো একটা কথা বললাম, সেটার আমার বাচনভঙ্গির কারণে কথাটার একটা অন্য মানে দাঁড়াতে পারে। সো এখানেও সাংবাদিকদের উচিত একটা মানে পজিটিভ রোল প্লে করা, যে আমার কোনো কথা যেন কাউকে হার্ট না করে। আমার ভাগ্য বড় আজব জাদুকর। যদিও পরিচালক সমিতির মহাসচিবের দাবি বাপ্পারাজকে পাঠানো নোটিশ তার ব্যক্তিগত চিঠি নয়, সমিতির সম্মিলিত সিদ্ধান্ত। তাই এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বাপ্পারাজের চিঠির জবাব দেওয়া উচিত। আপনি যদি না করে থাকেন এটার ব্যাখ্যাটা দিয়ে দিলেই হবে। আমাদের পরিচালক সমিতি তো আর বলছে না যে তুমি এটা অবশ্যই বলছো। আমাদের এখানে পরিচালক সমিতি থেকে তাকে বলা হচ্ছে আপনি পরিচালক সমিতিকে হেয় প্রতিপন্ন করে এরকম একটা বক্তব্য দিয়েছেন এবং এইটার সংযুক্ত করা হয়েছে কপিটাও। আমরা তো আর বদির বলতাম যে শুনে অমুক, ওই কপিটা সংযুক্ত করেছে তার ছবি দিয়ে, যে নিউজ করছে, কত তারিখে নিউজ, কোন পত্রিকা করেছে, টোটালটা দিয়েই তাকে চিঠিটা পাঠানো হয়েছে এবং আপনাকে বলছে যে 7 দিনের মধ্যে আপনি এটার ব্যাখ্যা প্রদান করবেন। তবে এই নিয়ে অবশ্য ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি নায়ক রাজ্জাকের পরিবার। এদিকে চলচ্চিত্র সমিতির নবনির্বাচিত কমিটি বিষয়টি নিয়ে কোনো জলঘোলা না করে দ্রুত সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। আমার মনে হয় বাপ্পা ভাই এটা সম্পূর্ণ অভিমান এবং তার ক্ষোভ থেকে বলেছে। নিশ্চয়ই বাপ্পা ভাই সেটা কখনোই করবে না, কারণ বাপ্পারাজ আমাদের সবার প্রিয়। এটা একটা অভিমান থেকে উনি বলেছেন এবং আমি মনে করি যে আমি কেন এফডিসির ঈদ পর্যন্ত রাজ্জাক আঙ্কেলের কাছে কৃতজ্ঞ। বাংলা ছবিকে এই পর্যায়ে নিয়ে আসার পেছনে ওনার একটা বিশাল অবদান আছে। শাকিব খান বিতর্কের রেস শেষ হতে না হতেই নায়ক বাপ্পারাজের এই বিতর্ক নিয়ে সিনেপ্রায় চলছে এখন চুলচেরা বিশ্লেষণ। তবে অধিকাংশই মত দিয়েছেন বাংলা চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সব ধরনের বিতর্কের দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।